আসসালামু আলাইকুম রিয়ন, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। আমাদের বেদগাছিয়া গ্রামে ঈদগাহ মাঠ শেষে গরু কুরবান দেওয়ার শেষে গোশত বানানো হচ্ছে। এই মুহূর্তে আমার গ্রামের চাচারা ব্রাইবাদাররা তারা সবাই মিলে গোশত একে অপরকে বানিয়ে হেল্প করতেছে, বানাইতেছে আস্তে আস্তে। আমি তাদের দৃশ্যগুলো আস্তে আস্তে তুলে নিলাম। আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। আমাদের বড় ভাইরা গ্রামের চাচারা অনেক সুন্দর, তাদেরকে আমার দেখে অনেক ভালো লাগতেছে। তাদের গুস্ত বানানো দেখে আমার অনেক সুন্দর লাগতেছে, তাই বললাম ভিডিও অ্যাকশন ক্যামেরা নিয়ে তাদেরকে ভিডিও করি। এই উদ্দেশ্য করে তাদের উদ্দেশ্যে আমি ভিডিও করলাম। এই মুহূর্তে আমার চাচা খাতা নিয়ে বইসা রয়েছে, গুস্তু কখন শেষ হবে, কখন এক এক করে নাম ডেকে গুস্তু বিলাবে। আমি এইদিকে অনেক তাদের কাছে জিজ্ঞাসা করতেছি কুরবানির গরু কত দিয়ে কিনে আনছেন। তারা বলতেছে 60,000 টাকা, 65,000 টাকার মধ্যে পড়ছে গরু। আমি বললাম হ্যাঁ ভালো, কয়জনে দিয়েছেন? বলছে 3 থেকে 4 জনে দিয়েছে। এই মুহূর্তে জিজ্ঞাসা করতেছি কোনো সমস্যা তো হয় নাই? বলে না, কোনো সমস্যা হয় নাই, ভালো। এই মুহূর্তে চলে গেলাম আমার এক ফুফার কাছে, গ্রামের আমার ফুফা হয়, তাকে আমি জিজ্ঞাসা করতেছি কুরবানির গরু কত দিয়ে কিনে আনছেন। বলতেছে 60,000 টাকা। আমি তার কাছে অনেক কিছু জিজ্ঞাসা করতেছি। আমি বলতেছি গ্রামের গরিব দুঃখী মানুষদেরকে নিয়ে মিলেমিশে আপনারা গোস্ত বিলাবেন। এই মুহূর্তে উনি বলতেছে হ্যাঁ, আমরা একে অপরকে মিলেমিশে তারপরে আমরা এই কাজগুলা করব। আমি বলছি হ্যাঁ, সবসময় মিলেমিশে সবসময় কাজ করার চেষ্টা করবেন। আপনারা একে অপরের পাশে থাকবেন, গরিব দুঃখীদেরকে দেখবেন, গরিব দুঃখীদের পাশে থাকবেন। এই মুহূর্তে গ্রামের বড় ভাইরা তারা অনেক আমাকে নিয়ে উল্লাস করতেছে, অনেক তারা তারা অনেক আনন্দ করতেছে, তারা অনেক আনন্দ পাচ্ছে। আমিও অনেক গর্বিত। তারা বলতেছে সৌরভ তুমি সুন্দর করে ভিডিওর ক্যামেরা অ্যাকশন নেও। হ্যাঁ, আমি বললাম ঠিক আছে ভাইয়া, আমি অ্যাকশন নিব, তোমরা শুধু আমার পাশে থাকবা। তারা অনেক আমাকে নিয়ে অনেক হাসি খুশি করতেছে, অনেক গর্বিত। আমার কাছে অনেক ভালো লাগতেছে, তাদের ব্যবহার খুব ভালো, আমাকে উৎসাহ দিচ্ছে। এই মুহূর্তে আমার এক দাদা আয়া জিজ্ঞাসা করতেছে। আমি বললাম দাদা তুমি সবাইকে দেখতেছি, তোমাকে কুরবানির গরু গোস্ত বানানোর দেখতে পারতেছি না। দাদা বলতেছে আমি শেষ করে চলে গেছি। আমি বললাম ও আচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সবার জন্য আমার অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা থাকবে। আজকের ঈদ আমাদের উল্লাস, আমাদের আনন্দ। সবাই ভালো থাকবেন। আগামী ঈদগাহ মাঠ যাতে আমরা পড়তে পারি ইনশাল্লাহ। আর সবার জন্য আমার অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা থাকবে। আমার কলিজার বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য আবারও বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।